আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। আপনি বলতে পারলেন এটা মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ধোয়া তুলে আমার 3 বছর জেলে রেখেছে। এই ধোয়া তুলে জঙ্গিবাদের মামলা। কি জঙ্গি কি করেছে? আমি যে মামলার নাম দিয়েছে আনসার আল কি যেন সাতাশ বলে নামই শুনি। সুতরাং এই ধোয়ার কারো ফাঁদে পা দিয়ে যেন তুলতে না পারে কেউ। অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না। এই কথা যারা বলছেন আপনি সংশোধন হবেন। মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ। পানি খেলে আরো কাশি হচ্ছে। ডাক্তার আমারে বলছিল যে স্যালাইন ঢুকিয়ে দেয়, আপনি হাসপাতালে শুয়ে থাকে। এখন এই স্যালাইন দিয়ে এবার শুয়ে থাকা লাগবে। যতগুলো পয়েন্ট নিয়ে আসি সামনে সবগুলো বলতে গেলে তো শরীর সাপোর্ট করছে না। খুব তাড়াতাড়ি করে ভাই, হেদায়েত থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েন না। নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র 80 জন, এরপরে আর কেউ আসে না। আল্লাহ বললেন ইল্লা মান কদ আমান, যারা এনেছে এবার যে আর আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, আফসোস করবেন না, হতাশ হবেন না, দুঃখে ভেঙে পড়বেন না। ওদের কাজগুলো ওদের করতে দেন। আমরা এইটার উপরে আছে, বহু ওয়াজ করেছি। 15.5 বছর চলছে, কোরআনের বাকি 50টা বছর চেষ্টা চালিয়েছে। হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম। যদিও আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু বেড়ে গেছে। আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন, বলেন আমিন। একটা জরিপ পেয়েছিলাম আমি আগস্টের 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে, মাত্র 1 মাসের ভেতরে সেপ্টেম্বরের 5 তারিখ, তার মানে 1 মাস হয়। সেপ্টেম্বরের 5 তারিখে একটা জরিপ পেলাম, এই দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেমদের সাপোর্ট করছে। 100 জনের 28 জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায়। 100 জনের 58 জন মানুষ এখন চায় এদেশে আল্লাহর এই বিধান চালু হোক। যেহেতু বাতাস লেগে গেছে, আল্লাহর রহমত অবশ্যই আছে, আমরাও চাই আর কিছুদিন যেতে দেন, দেখবেন এই দেশে 100 জনের 100 জনই চাইবে আল্লাহর এই বিধানটা কায়েম হোক। কিন্তু এই যে 28 জন থালা এখনো হাতে পায়নি, অথচ এর ভেতরে শুধু উল্টা পাল্টা কথা। দেন দেন, কি দেব? 1 লোক বিবাহ করার পরে বাসর রাতে বউ রেখে বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কি গো নাতি বউ, আমার কিন্তু নাতি চাই, পতি চাই। শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবো আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে কই আমার বেবি চাই। ও মাথা উঁচু করে বলছে তোমার বংশ কিসব পাগল, আমার এখনো কিছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দাও, সংসার হোক, এরপরে কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, কারো পতি সব হবে। কথা বলে না কেন? কেবল মাত্র 15.5 বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে, আর এর ভেতরে খালি দেন দেন দেন। আপনার নাতি দেবে, আপনার পুতি দেবে, আপনার ভাতিজা দেবে, আপনার বেবি দেবে, ওকে ফ্লাক্স লোড করে নিয়ে আসবে। ওর সময় দেবেন না একটু?
15.5 বছরের জঞ্জাল এখনো কি বিদায় হয়েছে? 100 জনের 65 জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় নিয়েছে, পরিবর্তন অলরেডি হয়ে গেছে, আর বাকিগুলোরও থাকার দরকার নেই। ওরাটা পাল্টিয়ে ফেলুক, সংস্কার করা, যেহেতু সংস্কার আন্দোলন, এটা যেই 9টা দফা দিয়েছিল ছাত্র আন্দোলনের এই ভাইরা, তার ভেতরে সংস্কার তারা চায়নি, আমরা চাই সংস্কার করে হাতে দিক, নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন না কেন? খুব বেশি দিনও না, আমরা সঙ্গত সময় অন্তত 10 মাস 10 দিন লাগে একটা বাচ্চা হতে, সেই সময় তো দেওয়া লাগবে, যেন আমাদের দুঃখ আফসোস নেই। যে যা করছেন করেন, তার হিসাব তাকে দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, ওরা যা আরম্ভ করেছে শুধু কিয়ামত চাই তা তো বলে না, আপনার উপরও এবার অত্যাচার, জুলুম, নির্যাতন একেবারে শেষ করে ফেললো। আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। রব্বুল আলামিন বলেন, একটা নৌকা কিস্তি বানাও, কিস্তি তৈরি করো, আমি আল্লাহর নির্দেশ মতো, আমার চোখের সামনে, তার মানে আমার তত্ত্বাবধানে। নির্দেশ কার? আরো জোরে বলেন। আল্লাহ পাকের নির্দেশ মতো, তার ওহী মতো, তার চোখের সামনে, তার মানে তার কুদরত অনুযায়ী নূহ নবী নৌকা বানালেন 3 তলা। 3 তলা নৌকায় তিনি তুলতে বললেন তার আহাল পরিবারের শুধু সন্তান আর স্ত্রী বাদ দিয়ে বাকিগুলোকে। 2 নম্বরে জোড়ায় জোড়ায় পশু আর পাখিকে। 3 নম্বর ওই 80 জন ইমানদারকে। মুফাসসিরে আয়াত থেকে তাফসিরে ফি জিলালিল কোরআন শিক্ষা দিতে চেয়েছেন, নূহ নবীর নৌকা এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল। আজ বাংলাদেশে অনেকেই এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন, আমাদের এই নৌকা ও নূহ নবীর নৌকার সাথে মিল আছে। নূহ নবীর নৌকাকে আল্লাহ বললেন, তোমার আহাল পরিবারের ভেতরে যে 2 জন আছে বেঈমান, তোমার ছেলে আর তোমার স্ত্রী, তাদেরকে নেওয়া যাবে না। আর ওই যে 80 জন ইমানদার, ওদেরকে নাও, বাকি কোন বেঈমান যেন নৌকায় না ওঠে। আর আপনি কি করলেন এই 15.5 বছরে? নৌকা তো পুরা বেঈমান দিয়ে ভর্তি করা। কোন ইমানদার ওই নৌকায় ছিল? যেটা মনে করতাম ইমানদার এই দরবেশ, এটা আরো বড় হারাম। দাড়ি কেটে নম হয়ে গেছে। 36,000 কোটি টাকা। জীবনে আমার মনে হয় আমি যদি 100 বছর হায়াত পাই, তাও গুনে শেষ করতে পারি।